আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম এখানে শুধু কনসোল লক করে রেখেছিলাম। এখন যেটা করব যে আমরা এখানে আমাদের বডিটা কনসোল লক করব, যে আমাদের যে ডাটা পাঠাচ্ছি রিকোয়েস্টের সাথে রিকোয়েস্ট ডট বডি, সেই বডিটা এখানে আমরা পাচ্ছি কিনা সেটা একটু চেক করে দেখব। এইখানে আমাদের ক্লায়েন্ট আর এইটা আমাদের হলো সার্ভার। তাহলে এখান থেকে যদি আমরা কোনো ইনপুট দেই এবং হিট করি, তাহলে আমরা এখানে আমাদের ইমেল নেম এবং যে পাসওয়ার্ড আছে সেটা দেখতে পাচ্ছি। তার মানে এইটা আমাদের আসলে কাজ করতেছে। এখন এইটা নিয়েই আমাদের কাজ করতে হবে। এর জন্য আমরা এখানে একটা প্যাকেজ ব্যবহার করব, ভ্যালিডেটর। এই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা মূলত আমাদের ইমেল ভ্যালিডেট করার জন্য, অথবা আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে সেগুলো ভ্যালিডেট করার জন্য এটা আমরা ব্যবহার করব। এইটাকে কপি করে নিচ্ছি। এইখানে মূলত আপনাদের ডকুমেন্টেশন দেওয়া আছে যে এটা আসলে কিভাবে চেক করে। এখানে আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে এখান থেকে আমরা এখন যেটা করব, এই প্যাকেজটাকে আমাদের ইনস্টল দিতে হবে। তাহলে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার। তাহলে এইখানে আমাদের যে বডি আছে সেই বডির সাথে আমরা কি পাবো? বডির সাথে পাবো আমরা নেম পাবো, এরপরে আমাদের ইমেল পাবো, আর একটা জিনিস দুঃখিত, এখানে ইমেল পাবো আর একটা পাসওয়ার্ড পাবো। তাহলে এখান থেকে ইমেল নেম, ইমেল এবং পাসওয়ার্ড পাবো। তাহলে এখান থেকে আমাদের রিকোয়েস্ট ডট বডি, বডি থেকে আমরা এই কয়েকটা জিনিস পাবো। তাহলে এই কয়েকটা জিনিস পাওয়ার পরে উপরে আমাদের যে ভ্যালিডেটরটা আছে সেই ভ্যালিডেটরটা এখান থেকে আমরা কনস্ট ভ্যালিডেটর, এবং এখান থেকে আমাদের রিকোয়ার করতে হবে কি ভ্যালিডেটর, দুঃখিত, এখান থেকে যে ভ্যালিডেটরটা আছে রিকোয়ার, সেইটাকে কপি করে নিচ্ছি, উপরে আছে সম্ভবত। তাহলে এখান থেকে এইটাকে আমরা কপি করব, কপি করার পরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের এখানে চেক করব কিভাবে আর কি, এইভাবে আমাদের এটা চেক করতে পারবো। এরপরে আমরা এটাকে একটা একটা করে চেক করব যে ইফ আমাদের ভ্যালিডেটর ডট ইজ এমটি, এর ভিতরে আমরা পাস করব আমাদের নেম। তাহলে এইটা যদি আমাদের কি না হয়, এইটা যদি আমাদের এমটি হয় অর্থাৎ ফাঁকা হয়, তাহলে এখান থেকে আমরা রিটার্ন করে দেব যে এখান থেকে রিটার্ন রেস ডট স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস পাঠাবো কত 404, যে আমরা এটা পাইনি, ডট সেশন, এবং এখানে আমরা একটা মেসেজ পাঠিয়ে দেবো। তাহলে মেসেজ হবে আমাদের নেম ইজ রিকোয়ার্ড। তাহলে নেম ইজ রিকোয়ার্ড, যে অবশ্যই আমাদের ফর্মের মধ্যে নেম দিতে হবে। তাহলে সেমভাবে এইটাকে আমরা কপি করব, কপি করার পরে এইবার পেস্ট করে দেব। তাহলে সেম ইমেলের ক্ষেত্রেও যে আচ্ছা ইমেল, হ্যাঁ ইমেলটা এখানে চেক করে নেই। এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রেও এখানে আমরা চাইলে পাসওয়ার্ডের যে লেন্থ আছে সেই লেন্থটাও চেক করতে পারি। পাসওয়ার্ডের লেন্থ যদি আমাদের, আচ্ছা এটাও চেক করে নেই, এটা লেন্থ চেক করা একেবারেই সহজ। তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে আর কি, পাসওয়ার্ড ডট লেন্থ লেস দেন 5, 5-এর চেয়ে কম, 5 হলো 5-এর চেয়ে কম, অর্থাৎ 5টা হবে না। তাহলে আমাদের এখানে আমরা কি দিতে পারি যে পাসওয়ার্ড মাস্ট বি মোর দেন 5 ক্যারেক্টার, ক্যারেক্টার ক্যারেক্টার CHA ক্যারেক্টার, এইটা আর এ হবে সম্ভবত। তাহলে পাসওয়ার্ড মোর দেন 5টার চেয়ে বেশি হতে হবে আর কি,
এখানে অবশ্যই এখানে যদি পাসওয়ার্ড 5টা দেই অবশ্যই 5-এর চেয়ে 5 কম, এটা মিথ্যা, তাহলে অবশ্যই আচ্ছা মিথ্যা হলে এর ভিতরে যাবে না আর কি। তাহলে এইটা আমাদের দিতে হবে আর কি 6। তাহলে 6 এইটা যদি 5 হয় তাহলে 6-এর চেয়ে 5 অবশ্যই ছোট, তাহলে এইটা কাজ হবে। তাহলে এখানে আমাদের প্রথমে চেক করলাম আমরা নেম, এরপরে ইমেল। তাহলে ইমেলের আরেকটা জিনিস চেক করতে হবে যে এখানে ইজ ইমেল, যদি অলরেডি ইমেলটা আমাদের থেকে থাকে তারপরে এটা চেক করব যে এটা ইমেল কিনা। তাহলে এইটাকে দুঃখিত, এইটাকে কপি করে এখানে পেস্ট করতে হবে। এরপরে এই যে ইমেল আছে সেই ইমেলটাকে আমরা এখানে পেস্ট করে দেব, আর এখানে ইজ ইমেলটা চেক করব। তাহলে প্রথমে আমরা চেক করলাম নেম, এরপরে আমরা ইমেলটা চেক করলাম সেটা আছে কিনা। যদি ইমেলটা এইটাকে প্রোভাইড ভ্যালিড ইমেল, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই একটা ভ্যালিড ইমেল প্রোভাইড করতে হবে। এরপরে আমরা এখানে চেক করলাম পাসওয়ার্ড যদি না থাকে তাহলে দুঃখিত, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, এইটা হলো আমাদের ইমেল। তাহলে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, যদি পাসওয়ার্ড থাকে এবং 6 ক্যারেক্টারের চেয়ে কম হয় তাহলে আমরা এখানে 5 ক্যারেক্টারের চেয়ে বেশি যাতে হয় সেটা মেসেজ পাঠালাম। আর এগুলো যদি আমাদের সব কমপ্লিট হয়ে যায়, ফুলফিল হয়ে যায়, তাহলে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো এখন করতে হবে আর কি, যে এগুলো সব কন্ডিশন আমাদের পার করে আসলো, পার করে আসার পরেই আমাদের এটা কাজ করতে হবে। এখন আমরা যেটা করব, আমাদের মডেল তৈরি করব আর কি। মডেল বলতে আমাদের যে ডাটাবেস আছে আর কি, আমরা এখানে মঙ্গুস মূলত ব্যবহার করব। আমরা সম্ভবত আমাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটা আমরা কানেক্ট করিনি, আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে। আচ্ছা, আমরা ডাটাবেসটাই কানেক্ট করে নেই। তাহলে ডাটাবেস কানেক্ট করার জন্য আমাদের যেতে হবে server.js এর মধ্যে। server.js এর মধ্যে আমরা মূলত এইখানে এটাকে কানেক্ট করব, যে const db connect। তাহলে এখানে আমাদের asynchronous, এখানে আমাদের কিছু দিতে হবে না আর কি। এখানে আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করব। সেই ট্রাই ক্যাচ ব্যবহার করার পরে অবশ্যই আমাদের যে মঙ্গুস ওডিএমটা আমরা ইনস্টল করেছিলাম সেই মঙ্গুস ওডিএমটা আসলে আমাদের লাগবে। এইটার জন্য আমাদের মঙ্গুস, এবং এখান থেকে আমরা রিকোয়ার করব আমাদের যে মঙ্গুস আছে সেই মঙ্গুসটাকে এখানে রিকোয়ার করে নিলাম। রিকোয়ার করার পরে আমরা মূলত এখানে অ্যাওয়েট মঙ্গুস ডট কানেক্ট, এখানে কানেক্টের মধ্যে আমাদের ইউআরএল অর্থাৎ কানেকশন স্ট্রিং যেটা আছে সেই স্ট্রিংটা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রসেস ডট ইএনভি ডট আমাদের যে লোকাল ইউআরএল, দুঃখিত লোকাল ইউআরএল না, আমাদের যে ডিবিটা আছে সেই ডিবির কানেকশন স্ট্রিংটা দিয়ে দিতে হবে। তাহলে এখানে আছে আমাদের লোকাল ডিবি ইউআরএল। তাহলে এখান থেকে আমরা ব্যবহার করব আমাদের যে লোকাল ডিবি ইউআরএল আছে সেইটাকে ব্যবহার করব। আর এখানে আমাদের একটা কনসোল লগ ব্যবহার করব, যে কনসোল ডট লগ আমাদের ডাটাবেস কানেক্টেড। তাহলে আমাদের যে ডাটাবেসটা কানেক্টেড, তাহলে এখানে ডাটাবেস কানেক্ট কানেক্ট। আর যদি আমাদের কোনো এরর থাকে, যে এখান থেকে আমাদের কনসোল ডট লগ, আমরা এখানে চাইলে ডাটাবেস কানেক্ট ফেল, আমরা এখানে চাইলে আমাদের প্লাস চিহ্ন দিয়ে এরর ডট কানেকশন, আচ্ছা এখানে ইরোর ডট সম্ভবত, আচ্ছা আমার এটা মনে নেই আসলে ইরোর ডট কানেকশন হবে কিনা, ইরোর আচ্ছা এখানে ইরোর দিলে আসলে এটা আমাদের, যদি ইরোর কনসোল লক করি এখানে আমাদের দেখাবে আর কি, এটা আমরা ইরোর মেসেজটা ইরোর শুধু এখানে কনসোল লক করলাম যে এটা ফেল হয়ে গেছে। তাহলে এইখানে হ্যাঁ, এখন যেটা করতে হবে এইটাকে আমাদের কল করে দিতে হবে, যে এইখানে এটাকে আমরা কল করে দেব।
কল করে দেওয়ার পরে আমাদের দেখাচ্ছে ডাটাবেস কানেক্ট, অর্থাৎ এইটা কানেক্ট হয়ে গিয়েছে। যে আচ্ছা এটাকে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে সম্ভবত আচ্ছা ডাটাবেসের নাম কি দিয়েছি মনে নাই, মার্ন ফাইল ম্যানেজার বা এরকম। আচ্ছা যখন আমরা মডেলগুলো তৈরি করব হিট করব তখন এটা আসলে আমাদের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। স্কিমাগুলো আগে তৈরি করে নেই। তাহলে এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের মডেলের মধ্যে। মডেলের মধ্যে গিয়ে স্কিমা তৈরি করতে হবে। তাহলে প্রথমে স্কিমা কি স্কিমা দিতে পারি আমরা, ইউজার মডেল আর কি, মডেল ডট সেস। তাহলে এখান থেকে কনস্ট মঙ্গুস, অথবা আপনারা চাইলে ডাইরেক্ট ডিস্ট্রাকচার করে নিতে পারেন, রিকোয়ার মঙ্গুস। এবং মঙ্গুস থেকে আমরা কি কি পাবো, স্কিমা, স্কিমা এবং মডেল। তাহলে কনস্ট ইউজার স্কিমা নিউ স্কিমা। প্রথমে আমরা এখানে কি ব্যবহার করব, আমাদের কি কি থাকবে, আমাদের থাকবে মূলত নেম থাকবে। তাহলে এখানে আমাদের নেম প্রপার্টি থাকবে এবং নেমের যে টাইপ আছে সেই টাইপটা কি হবে, টাইপ হবে আমাদের স্ট্রিং টাইপ হবে আর কি। এবং এইটাকে অবশ্যই আমাদের ট্রু করে দেব, রিকোয়ার্ড যে অবশ্যই যখন কোনো ইউজার রেজিস্টার করবে অবশ্যই তাকে নাম দিতে হবে। এরপরে আমরা মূলত ব্যবহার করব ইমেল, সেমভাবে একই রকম আর রিকোয়ার্ড ট্রু করে দিতে হবে। আর ইউনিক ব্যবহার করতে হবে আমাদের, ইউনিক। তাহলে এখানে আমরা ব্যবহার করব ইউনিক, NIQUE, ইউনিক ট্রু। অর্থাৎ আমাদের যে এখানে ইমেল আছে সেই ইমেলটা ইউনিক হবে আর কি। ইমেলের পরে আমাদের কি থাকবে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেমভাবে আমরা এইটাকে কপি করব এবং এইখানে আমরা মিন ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু আমরা কত ব্যবহার করব, 6। মিনিমাম আমাদের পাসওয়ার্ডের যে লেন্থ আছে সেটা 6 হবে আর কি। আমাদের ম্যাক্স কত হবে সেটা ব্যবহার করতেছি না, কারণ এটা আমরা এখন চেক করিনি আর কি। এরপরে আমরা যেটা করব আর কি, ইউজার পাথ, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে ইউজার, আমাদের ফাইল ম্যানেজারের প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা পাথ তৈরি হবে এবং প্রতিটা ইউজারের আলাদা আলাদা পাথে তাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো মূলত থাকবে, যাতে সবগুলো ডাটা একসাথে না থাকে। তাহলে এইটা মূলত হবে আমাদের স্ট্রিং হবে আর কি, একটা ইউজারের পাথ অবশ্যই স্ট্রিং হবে। তাহলে এখানে আমরা ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্পস এইটাকে আমরা ট্রু করে দেব। এরপরে আমরা চাইলে, আমরা যেহেতু এখানে পাসওয়ার্ডটাকে হ্যাশ করব, আমরা চাইলে এখানে মিডলওয়্যার ব্যবহার করতে পারি অথবা ডাইরেক্ট আমরা কন্ট্রোলারের মধ্যেও এটা করতে পারি। এটা কন্ট্রোলারের মধ্যেই করব আমরা। তাহলে এখান থেকে আমরা মডেল ডট এক্সপোর্ট, এখান থেকে আমাদের মডেল, তাহলে এখানে আমরা নাম কি দেব, নাম দেব আমরা ইউজার্স এবং কমা ইউজার স্কিমা। তাহলে এখানে যে ইউজার স্কিমাটা ছিল এটাকে আমরা এখানে দিয়ে দেব। তাহলে এখানে যে আমাদের ইউজারের স্কিমা যেটা আছে সেটা তৈরি করা শেষ। এখন আমাদের যেটা তৈরি করতে হবে আর কি, শুধু ইউজারের স্কিমা তৈরি করলেই হবে না, আমাদের ওটিপি, যেহেতু ভেরিফিকেশনের একটা সিস্টেম আছে, আমরা এখানে ওটিপি একটা স্কিমা তৈরি করব। যে এখান থেকে ওটিপি মডেল ডট জেস, তাহলে এই মডেলের আরেকটা স্কিমা তৈরি করতে হবে আমাদের। সেমভাবে এইটাকে আমরা কপি করে নেব, কপি করে নেওয়ার পরে এইটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে এইটা স্কিমাটাকে একটু চেঞ্জ করতে হবে, ওটিপি স্কিমা। এখানে ডাটাবেজের নাম চাইলে ওটিপি ইনফো বা ওটিপি যে কোনো একটা নাম দিলেই হবে, আমি এখানে ওটিপি সি দিয়ে দিচ্ছি। তাহলে এখানে মূলত ইমেল থাকবে, তাহলে ইমেলটাকে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, যে এটা ইমেল ইউনিক। আর থাকবে মূলত ডাটা, অর্থাৎ যে ইউজার ইমেল ভেরিফিকেশন করবে তার যে ডাটা আছে সেই ডাটা থাকবে। তাহলে এর টাইপ স্ট্রিং, এটা আমাদের রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড দিচ্ছি না। আচ্ছা এইটা রিকোয়ার্ড করে দেই যে অবশ্যই ডাটা থাকবে,
আচ্ছা ডাটা থাকতেও পারে আচ্ছা না থাকতে পারে, এইটা দেওয়া যাবে না, আমাদের ডাটা অবশ্যই থাকবে দিয়ে দিচ্ছি আমরা। তাহলে এইটাকে রিমুভ করে দেব আর এইটাকে রিমুভ করে দেব। তাহলে এখানে আমাদের কি কি থাকবে, ইমেল থাকবে আর ডাটা থাকবে, সেটা হলো ওটিপি স্কিমার মধ্যে। তাহলে এটাকে আমাদের এক্সপোর্ট করা শেষ। তাহলে এখান থেকে এটাকে আর এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এইখান থেকে আমাদের অথ কন্ট্রোলার। তাহলে এখন আমাদের প্রথমে যেটা করতে হবে আর কি, অর্থাৎ সাইন আপের জন্য আমাদের ইনপুট ফিল্ডগুলো আমরা ভ্যালিডেশন এখানে ভ্যালিডেট করলাম। ভ্যালিডেট করার পরে আমরা একটা এখানে ওটিপি জেনারেট করব। যে ওটিপি জেনারেট করার জন্য ম্যাথ ডট আমরা এখানে ফ্লোর ভ্যালু নেব। ফ্লোর ভ্যালু নেওয়ার জন্য আমাদের ম্যাথ ডট এরপরে আমরা রাউন্ড করব, এখানে রাউন্ড করব অর্থাৎ 4টা ইনপুট নেব আর কি, 111 এরপরে প্লাস 888। তাহলে 888 অথবা আচ্ছা এখানে এইটার সাথে এইটা দিলাম কেন, এখানে 1 থেকে 9 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো মূলত এখানে আমরা পেয়ে যাব। এরপরে আমাদের যেটা করতে হবে আর কি, আমাদের যে ইমেল আছে সেই ইমেলটাকে আমরা ট্রিম করে নেব। তাহলে এইটাকে একটু লেট ব্যবহার করি যাতে সামনে পিছনে কোনো স্পেস না থাকে। ইমেল ডট ট্রিম, আমাদের যে নেম আছে সেই নেমটাকেও ট্রিম করে নেব। নেম সামনে পিছনে, অর্থাৎ একটা নেম যাতে এরকম না হয়, আমাদের যে নেম আছে নেমটা যাতে আমাদের সামনে স্পেস এবং পিছনে স্পেস না হয়, এই জন্য এটাকে আমরা ট্রিম করে নিলাম। এরপরে আমরা একটা ইমেল সেন্ড করব। ইমেল সেন্ড করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কনস্ট আমাদের ইউজার আগে চেক করব। কোথায় চেক করব? আমাদের ইউজার মডেলের মধ্যে। ইউজার মডেল, আচ্ছা উপরে আমাদের এগুলোকে রিকোয়ার করতে হবে। কনস্ট ইউজার মডেল রিকোয়ার মডেলস থেকে ইউজার মডেল। তাহলে এইটাকে কপি করে এইটাকে এখানে পেস্ট, দুঃখিত, আমরা এইটাকে কপি করে এটাকে এখানে পেস্ট করব। এইখানে এটাকে পেস্ট করব ওটিপি মডেল হিসেবে। এটা হবে আমাদের ওটিপি মডেল, এইটা হবে ওটিপি মডেল। তাহলে এখানে ইউজার মডেলের মধ্যে প্রথমে আমাদের যেটা চেক করতে হবে যে ইউজার মডেল ডট ফাইন্ড ওয়ান, যে আগে থেকে আমাদের কোনো ইউজার আছে কিনা সেইটা আগে আমাদের চেক করতে হবে। তাহলে অবশ্যই এটা হবে আমাদের অ্যাওয়েট এবং এটা অ্যাসিং, ঠিক আছে। এখন যদি আমরা কি পেয়ে যাই, এখন যদি আমরা ইউজার পেয়ে যাই, অলরেডি আমাদের যদি ইউজার থাকে তাহলে আমরা রেসপন্স ব্যাক, একটা ইরোর রেসপন্স ব্যাক পাঠাবো। যে এইখান থেকে কপি করে নিলাম। তাহলে এইখানে আমরা যেটা পাঠাবো আর কি 400, যে আমাদের ইমেল অলরেডি এক্সিস্ট। ইমেল, তাহলে অলরেডি আমাদের যে ইমেল আছে সেই ইমেল অলরেডি আছে, অর্থাৎ ইউজার আছে। আর যদি ইমেল না থাকে তাহলে আমরা কি করব, ইমেল না থাকলে আমরা মূলত আমাদের যে ওটিপি আছে সেই ওটিপিটা সেন্ড করব। তাহলে এখানে ইলস কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ উপরে যেহেতু আমরা রিটার্ন ব্যবহার করেছি এখানে ইলস কন্ডিশন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কনস্ট ওটিপি ইনফো, তাহলে ওটিপির একটা ইনফো আমরা এখানে রাখবো। যে প্রথমে আমাদের থাকবে ইমেল, এরপরে ইমেলটা হবে মূলত আমাদের যে ইমেল আছে সেই ইমেল। এরপরে আমরা চাইলে এখানে পাসওয়ার্ডটাকে হ্যাশ করেও রাখতে পারি, অথবা এখানে হ্যাশ করেই রেখে দেই যাতে আমাদের পরে আর হ্যাশ করতে না হয়। এর জন্য এখানে আমাদের অ্যাওয়েট, এরপরে আমরা এখানে বিক্রিপ্টে ব্যবহার করব। তাহলে বিক্রিপ্ট ব্যবহার করার জন্য আমাদের আগে এটাকে রিকোয়ার করতে হবে। বিক্রিপ্ট রিকোয়ার, তাহলে এখানে পিসিআর, আচ্ছা বিক্রিপ্ট জেএস মূলত ব্যবহার করব। এইটা সম্ভবত আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমরা এখানে ইনস্টল করিনি, এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। তাহলে এইটাকে কপি, এইখানে এটাকে পেস্ট।
তাহলে এখানে আমাদের বিক্রিপ্ট তাই এই যে বিক্রিপ্ট আছে সেটার সাহায্যে আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে আমরা হ্যাশে রূপান্তর করব, যাতে এই পাসওয়ার্ডটা আমাদের কেউ দেখেও বুঝতে না পারে যে আসলে আমাদের এখানে পাসওয়ার্ডটা কি। পাসওয়ার্ড কমা এখানে রাউন্ড দিচ্ছি 9। তাহলে এখানে ইমেল, পাসওয়ার্ড আর কি থাকবে, আর থাকবে আমাদের ওটিপিটা থাকবে, এরপরে আমাদের যে নেম আছে সেই নেমটা থাকবে, আর কিছু না। অর্থাৎ আমাদের যে ইনফোগুলো আছে সেই ইনফোগুলো থাকবে, আমাদের ইমেল, নেম, পাসওয়ার্ড এবং যে ওটিপিটা জেনারেট করলাম সেই ওটিপিটা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে কনস্ট ফাইন্ড ওটিপি ইনফো, তাহলে এখানে ফাইন্ড ওটিপি ইনফোর মধ্যে আমরা ওটিপি থেকে কিছু ইনফরমেশন আগে চেক করবো আর কি, যে অ্যাওয়েট ওটিপি মডেল ডট ফাইন্ড ওয়ান। তাহলে এখানে কি দিয়ে ফাইন্ড করব, আমাদের যে ইমেল আছে সেই ইমেল। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একজন ইউজার কি করলো, আমাদের এই ফর্মটা সাবমিট করে ওটিপি ভেরিফাই না করে চলে গিয়ে আবার কি করলো, আবার এসে এই ফর্মটা সাবমিট করে তখন আমরা মূলত এই জিনিসটা আসলে চেক করব যে আমাদের আগে থেকে এই ওটিপি মডেলের মধ্যে তার যে ইউজার আছে সেই ইউজারের কোনো ইনফরমেশন আছে কিনা, এই ইমেলের কোনো ইমেল আছে কিনা। যদি থাকে তাহলে একটা কাজ হবে, আর যদি না থাকে তাহলে আরেকটা কাজ হবে। তাহলে এখান থেকে আমাদের যদি আমাদের ওটিপি মডেল থেকে আমাদের ফাইন্ড ওটিপি ইনফো যদি এটা আমরা পেয়ে যাই তাহলে আমরা একটা কাজ করব, আর যদি আমাদের এইটা না থাকে তাহলে আরেকটা কাজ করব। যদি থাকে তাহলে এইটাকে আমরা আপডেট করব, আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা আপডেট করব। শুধু এটা ইমেলটা হলো আইডেন্টিফাই করার জন্য, যে প্রথমবার একজন ইউজার এসে তার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন সাবমিট করার পরে সে কোনো কারণে ওটিপিটি পায়নি বা ওটিপি ভেরিফাই করেনি, না করার পরে সে আবার এসে এই ফর্মটা সাবমিট করলো, এইভাবে কয়েকবার সে বারবার এরকম করলো, তখন আমরা কি করব, তার যে লেটেস্ট নেম এবং পাসওয়ার্ড আছে সেইটাকে শুধু আমরা আপডেট করব কিসের মধ্যে, আমাদের ডাটাবেসের মধ্যে। তাহলে এইখানে যদি আমাদের ইনফো যেটা আছে সেই ইনফোর মধ্যে অর্থাৎ ইমেলটা পেয়ে যাই, অর্থাৎ অলরেডি এই ইউজারের ইমেলটা আমাদের ওটিপি মডেলের মধ্যে আছে, যেহেতু আছে তখন আমরা শুধু এর যে ডাটা আছে সেই ডাটাটা আপডেট করব, আর যদি না থাকে আমরা নতুন এটাকে তৈরি করব আর কি। তাহলে যদি পাই তাহলে আমরা কি করব, অ্যাওয়েট এখান থেকে অ্যাওয়েট এবং ওটিপি মডেল ডট আমাদের ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট। আমাদের কিসের সাথে ফাইন্ড ওয়ান করতে হবে, আমাদের ইমেলের সাহায্যে এটাকে খুঁজতে হবে, এরপরে এর ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমরা আপডেট করব, জেসন ডট স্ট্রিংইফাই আচ্ছা আমার এখানে অটো সাজেশনটা দিচ্ছে না আর কি, জেসন আননোন জেসন স্ট্রিংইফাইটা ভুল করেছিলাম আর কি, জেসন ডট স্ট্রিংইফাই আমাদের এই যে ইনফোগুলো আছে সেই ইনফোগুলো আমরা এখানে স্ট্রিংইফাই করে দেব। তাহলে এখানে কি হলো, যদি অলরেডি এই ইমেলের একটা আমাদের ডকুমেন্ট তৈরি করা থাকে, আমাদের কালেকশনের মধ্যে একটা ডকুমেন্ট এক্সিস্ট হয়, তাহলে আমরা শুধু এর ভিতরে যে ডাটা আছে সেই ডাটাটা আপডেট করব। আর যদি না হয় তাহলে আমরা যেটা করব, আমরা তৈরি করব আর কি, এইটা যদি আমাদের না হয় তাহলে আমরা এটা তৈরি করব। তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট ওটিপি মডেল ডট ক্রিয়েট, তাহলে এখানে কি হবে, আমাদের ইমেল কমা ডাটা। তাহলে এখানে আসলে এক্স্যাক্টলি আমরা কি করলাম, এই ডাটাটা হলো এই ডাটা। এরপরে আমাদের যেটা করতে হবে যে এখানে আমাদের কাজ শেষ, এখন আমরা যেটা করব, আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা কিসে পাঠাতে হবে, সেই ওটিপিটা আমাদের মেইলে দিতে হবে যাতে ইউজার সেটা ভেরিফাই করতে পারে। console.log আমরা এটা একটু চেক করে দেখি আসলে এক্স্যাক্টলি আমরা কি করব। তাহলে এখানে রিটার্ন করে দিচ্ছি যে রিটার্ন res.status
আমাদের 200, অর্থাৎ ইমেল পাঠানোও আমাদের শেষ। তাহলে এখন কি করতে হবে, ইমেল পাঠানো শেষ হওয়ার পরে আমাদের এটাকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো আর কি, যে জেসন ডট জেসন, এখানে আমরা মেসেজ পাঠাবো। যে কি মেসেজ পাঠাবো, যে প্লিজ চেক ইওর ইমেল অ্যান্ড ভেরিফাই ওটিপি। এটা হবে জেসন। তাহলে সব কিছু আমাদের শেষ, তারপরে আমরা এই মেসেজটা একে পাঠাবো। তাহলে এইটাকে কপি করে নিচ্ছি, আমাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে এইটা আমাদের এইখানে হবে, আর এইটা হবে আমাদের 500, আর এখানে যে মেসেজটা আছে সেই মেসেজটা হবে আমাদের ইন্টারনাল সার্ভার এরর। তাহলে এখান থেকে আমাদের ইন্টারনাল সার্ভার এরর। তাহলে এইটাকে আমরা একবার চেক করে দেখব যে আসলে এইটা আমাদের কাজ করতেছে কিনা। এটার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে আমরা নেম নিলাম ইমেল এবং পাসওয়ার্ড। তাহলে ক্লিক করার পরে এইটা সম্ভবত কাজ করেনি, কাজ করলে এখানে আমাদের কনসোল লগ হওয়ার কথা ছিল। তাহলে এখানে দেখি আমাদের এখানে কোনো ইরোর আসছে কিনা। সম্ভবত 404 কিছু একটা ইরোর দেখাচ্ছে, ইরোর কিছু একটা তো ইরোর দেখাচ্ছে। আচ্ছা, এইটাকে 404 মূলত দেখাচ্ছে। তাহলে এইটা আমাদের যে ইরোর আছে সেই ইরোরটাকে আমরা কনসোল লগ করব, যাতে আমরা ইরোরটাকে বুঝতে পারি যে আসলে এখানে আমাদের ইরোর কি। তাহলে এখান থেকে কনসোল ডট লগ ইরোর ডট রেসপন্স। তাহলে এখানে আমাদের নেম, ইমেল এবং পাসওয়ার্ড ক্লিক। তাহলে এখানে আমাদের ডাটা পাচ্ছি, ডাটার মধ্যে নেম ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখানে নেমটা আসলে পাচ্ছে না। আমাদের এখান থেকে অথ কন্ট্রোলারের মধ্যে নেম যেটা আছে সেই নেমটাই পাইনি। দুঃখিত, এখানে একটু মিস্টেক করেছিলাম, এইখানে নটটাকে রিমুভ করে দিতে হবে। এইখানে আসলে কন্ডিশনটা উল্টা হয়ে গিয়েছে আর কি। এখানে ইজ এমটি, এইটা যদি ট্রু হয় তাহলে এইটা হবে, কিন্তু এখানে নট ব্যবহার করেছি, এই জন্য এইটা কাজ করতেছে আর কি। এখন এটাকে আরেকবার সাবমিট করব। প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল। আচ্ছা, ইজ ইমেল, ইজ এমটি, ইজ ইমেল এবং ইমেল। আচ্ছা, ইমেলটাকে একটু কনসোল লগ করে দেখি। কনসোল ডট লগ ইমেল ভ্যালিড ইমেল। এখানে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা এখানে ঠিকই পাচ্ছি, কিন্তু এখানে আমাদের যেটা ভুল দেখাচ্ছে, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল। আচ্ছা, এইটাকে একটু দেখি যে আসলে, আচ্ছা এখানে ডকুমেন্টেশন একটু দেখি, যদিও আমার মনে নেই আসলে এইখানে কি হবে। ভ্যালিডেটর, আচ্ছা ইজ ইমেল যদি হয়, আচ্ছা এইটাকে একটু সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে ভ্যালিডেটর ডট ইজ ইমেল, হ্যাঁ এটা ভ্যালিডেটর ঠিকই আছে। ও দুঃখিত, এইটা আসলে উল্টাটা হবে। এখন ঠিক আছে। তাহলে এইটা হলো ভ্যালিডেটর ডট ইজ ইমেল, যদি এটা ট্রু হয় তাহলে এই রেসপন্সটা আমরা পাঠাচ্ছি, কিন্তু এইটা তো হবে না, এটা উল্টাটা হবে আর কি। নট ইকুয়াল যদি ইমেল না হয় তাহলে ইমটির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এইটা আলাদা হবে। তাহলে এখন যেটা হবে, আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে ইন্টারনাল সার্ভার এরর। আচ্ছা, যেহেতু ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে তার মানে আমাদের এইখানে এরর দেখাচ্ছে। তাহলে এখানে কনসোল ডট লগ এরর ডট মেসেজ, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে এখানে আমাদের কি এররটা আসতেছে। তাহলে ক্লিক করলাম, বিক্রিপ ডট হ্যাশ, দুঃখিত এখানে হ্যাশ ব্যবহার করেছি, এখানে হ্যাশ হবে।
এখানে আসলে একটা মিস্টেক করে ফেলেছিলাম। এখানে লাস্টে মূলত টিটা ব্যবহার করেছি আর কি, এটা SH হবে, হ্যাশ হবে। তাহলে এখন যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের যে ওটিপি ফর্মটা আছে সেটার মধ্যে আসতেছে। আর এখানে যে ওটিপি আমরা এইখানে কি দেখতে পাচ্ছি, আচ্ছা কনসোল লক করেছি, কি দেখতে হবে একটু, এই যে ওটিপি ইনফো যেটা আছে সেইটাকে কনসোল লক করেছি, কিন্তু আসলে কনসোল লক হবে এইটা আর কি, কনসোল লক হবে আমাদের এইটা। তাহলে এখন আরেকবার ট্রাই করব আমরা এটা। তাহলে এখানে সাইন আপের মধ্যে, তাহলে এখানে যদি আমাদের ডাটাবেজের মধ্যে দেখি তাহলে এইখানে এইটাকে একটু রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ, এই যে, আর এখানে ওটিপির মধ্যে এই যে অলরেডি কিন্তু এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখানে সাবমিট করলাম, সাবমিট করার পরে আমাদের যে ওটিপির ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। আচ্ছা এখানে ওটিপি যেটা আছে সেই ওটিপিটা নেন দেখাচ্ছে, এইটা কোথাও আমরা মিস্টেক করেছি, এই যে ওটিপি, এই ওটিপির মধ্যে ওটিপিটা আসলে ভুল দেখাচ্ছে, ওটিপিটা সম্ভবত জেনারেট করার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। ম্যাথ ডট ফ্লোর, হ্যাঁ এইটা আমাদের ঠিক আছে, এবং ম্যাথ ডট, দুঃখিত এইটা হলো র্যান্ডম আর কি, ধরতেরি, এইটা হলো ম্যাথ ডট র্যান্ডম, অর্থাৎ র্যান্ডম ভ্যালু আমাদের জেনারেট করতে হবে, তার এখানে দিয়েছি র্যান্ড, উল্টাটা দিয়েছি আর কি, পাইথনের দিয়ে ফেলেছি। তাহলে এখানে যদি এখন দেখি তাহলে এটা দেখাচ্ছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যেটা করব আর কি, আমাদের যে ইমেল ভেরিফিকেশন আছে, অর্থাৎ ইমেলের মধ্যে ওটিপিটা সেন্ড করব, আর সেই ওটিপিটা আমাদের ভেরিফিকেশন যেটা আছে সেইটা নিয়ে কাজ করব, এবং আমাদের যে সাইন আপ আছে সেইটা আমরা কমপ্লিট করব, এবং সেই সাথে সাইন ইনটাও কমপ্লিট করব।